মাননীয় মুখ্যমন্ত্রী বোলপুরে এসছেন, ঠিক সেই সময়ে তিহার সংশোধনাগার থেকে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি কেষ্টদাও ফিরছেন। আমার মনে হয় দিদিমণি নেতাজি স্টেডিয়ামে বলেছিলেন যে কেষ্টকে বীরের সম্মান দিয়ে সসম্মানে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের থাকলো। দায়িত্বটা উনি নিজেই পালন করতে এসছেন। দিদি হয়তো ভাবছেন যে কেষ্টদা তীর্থস্থানে গেছিল, তাই কেষ্টকে বীরের সম্মান দিতে হবে, তাই তিনি বীরের সম্মান দিচ্ছেন। এটা খুব নির্লজ্জতার একটা প্রমাণ। দেখুন, এই বিলটা হয়েছে আয়োর ভুলে, ইনভেস্টিগেশন অফিসারের ভুলে। সে নাকি ট্রান্সলেটর পায়নি, তাই বাংলা থেকে হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করতে পারেনি। এইটা আয়ো স্বইচ্ছাই করেছে না কেন্দ্র সরকারের কথাই করেছে জানি না, তবে বেল যখন পেয়েছেন আমাদের সংশোধনাগার থেকে কেষ্টদা ফিরছে, আমরা বীরভূমের মানুষ কেষ্টদার উপরে লক্ষ্য রাখব। কেষ্টদা কত সংশোধন হলো। বোলপুরে মুখ্যমন্ত্রী কেষ্টদাকে বীরের সম্মান দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভুলেই গেছেন মনে হয় যে কেষ্টদা হয়তো জেল খেটে নয়, সংশোধনাগার থেকে নয়, কেষ্টদা হয়তো তীর্থস্থান থেকে ফিরে আসছে। এটা খুব নক্কারজনক ঘটনা। আচ্ছা দিদি বলুন তো, আয়ো যে ট্রান্সলেটর পায়নি, বাংলা থেকে হিন্দি করতে পারেনি বা ইংরাজি করতে পারেনি, সেটা কেন? কেন্দ্রীয় সরকারের কথায় কি সেটিং হলো?